Hello everyone, Assalamualaikum. This is Meherunnisa and welcome back to my YouTube channel. So guys, কেমন আছেন? I hope ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এরই মাঝে একটু ঠান্ডা লেগে গিয়েছে। আপনারা আমার ভয়েস শুনে টের পাচ্ছেন যে আমার ঠান্ডা লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। তো আজকে আমার হাজবেন্ড বিকেলে কি বাজার আনলো সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে থেকে কালকে অবধি কি কাজ করব সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো এখানে ডাঁটা শাক, সজের পাতা, ঢেঁড়স, ফুলকপি, মরিচ, বেগুন, তারপর হচ্ছে বিস্কিট, টোস্ট বিস্কিট, লাউ শাক, এগুলো আজকে বাজার করেছে। তো এখন ডাঁটা, ধনিয়া পাতা, মরিচ, লাউ শাক এগুলো বেছে নিব। তো আমি মরিচ অফ ক্যামেরায় বেছে নিয়েছি। তো এখন আমি এই ধনিয়া পাতাগুলো বেছে নিব। তো এদিকে আমি ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি। তো এখন আমি ডাঁটাগুলো আবার বেছে নিব। তো এই ডাঁটাগুলো আমি অফ ক্যামেরায়ও বেছে নিয়েছি, শাকগুলো আলাদা করে নিয়েছি আর ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি লাউ শাকগুলো বেছে নিব। তো এদিকে আমার সব কিছুই বাছা শেষ। এগুলো আর ফ্রিজে রাখবো না, যেহেতু কালকে সকালে আমি রান্না করব। শুধু মরিচ আর ধনিয়া পাতাগুলো ফ্রিজে রাখবো আর এই শাকগুলো আমি বাইরে রেখে দেব। আজকে ঘুম থেকে উঠতে উঠতে সকাল 9:30 বেজে গিয়েছে। তো এখন ফ্রেশ হয়ে চাপড়ি বানানোর জন্য চলে আসছি। তো এখানে আমি আর আমার হাজবেন্ড সকালে নাস্তা করেছি। তো একটা চাপড়ি ছিল, এটা আমি ফ্রাই প্যানের উপরে রেখে দিয়েছি। সে নাস্তা করে দোকানে গিয়েছে, ডিম শেষ হয়ে গিয়েছিল এই জন্য ডিম আনতে। তো দোকান থেকে 1 কেজি ডিম নিয়ে আসছে। এখন আমি এই ডিমগুলো ফ্রিজে সাজিয়ে রাখবো। তো এখানে 16টা ডিম আমি সাজিয়ে রেখেছি, আর যেগুলো এক্সট্রা ছিল সেগুলো আমি এখন জালের মধ্যে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই জালি সহ ফ্রিজের মধ্যে রেখে দিব। এখন দুপুরে রান্না করার সময় হয়ে গিয়েছে। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ধুন্দুল ছুলে রেখেছি, কাতল মাছে লবণ দিয়ে রেখেছি, লাউ শাক ধোয়া হয়নি, ধুয়ে নিতে হবে। তো এদিকে আমি সজের পাতা, পেঁয়াজ, রসুন, মরিচ, তারপর 5 মেশালি শাক এগুলো আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো আমি লাউ শাক দিয়ে রান্না করব। তো এদিকে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। লাউ শাকগুলো দিয়ে দিলাম। এখন এই শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এইদিকে শাকগুলো ভালো মতো কষানো হতে থাক, আর এদিকে আমি ধুন্দুলগুলো ভর্তা করে নিচ্ছি। তো এইদিকে শাকগুলো কষানোর শেষে আমি পানি দিয়ে দিয়েছি। তো তরকারিটা আমার প্রায় শেষের দিকে। আমার তরকারিটা রান্না শেষ। আমি ওই কড়াইতে 5 মেশালি শাকটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচগুলো আমি শাকের মধ্যে দিয়ে দিব একসাথে। তো এখন কিছুটা লবণ দিয়ে দিব। এখন আবার তার উপর আবার শাক দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢেকে দিব। এদিকে আমার অফ ক্যামেরায় শাক ঘোটা শেষ। এখন শুধু বাগার দিয়ে দিব রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে। তো ফাইনালি আমার দুপুরের রান্না বান্না শেষ। রান্না করে আমি সব কিছু ঘরে নিয়ে আসছি। তো এখানে ছিল সাদা ভাত, লাউ শাক দিয়ে কাতল মাছের ঝোল, ধুন্দুল ভর্তা, আর হচ্ছে 5 মিশালি শাক ঘোটা। এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন।
এখন আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাবার বাড়িতে ঘুরতে যাব বিকেলের দিক। এভাবে ধরে ফাটাও। ওইদিকে যাও। উঁচু করে নাও, আমি উঁচু করে নাও। বিকালের দিক আমরা সবাই অনেক মজা করলাম। আমি, আমার বড় বোনের ছেলে মেয়ে, ভাগ্নি ভাগ্না আর আমার ছোট বোন সবাই অনেক মজা করলাম, সেগুলো আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন। তো এখন রাত 8টা বাজে। বড় ভাইয়া, আমার বড় আপুর হাজবেন্ড মুড়ি চানাচুর মাখানো খাবে, এই জন্য এখন আমি মুড়ি চানাচুর মাখাচ্ছি। তো ভাইয়া বাজারে গিয়েছিল একটা কাজে, সেইখান থেকে ছোলা সিঙ্গারা এগুলো নিয়ে আসছে। যেহেতু ভাইয়ার আসতে আসতে রাত 8টা বেজে গিয়েছে, এই জন্য সব চপগুলো শেষ হয়ে গিয়েছিল, এই জন্য ভাইয়া সিঙ্গারা নিয়ে আসছে। এখন আমি ওই সিঙ্গারা দিয়েই মুড়িগুলো মাখিয়ে নিব। আর এদিকে ভাইয়া আসার আগেই আমি পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো, ধনিয়ার পাতা, লেবু এগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম। তো এখন ভাইয়া চলে আসছে, এখন আমি মুড়িগুলো মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি সব কিছু চটকে সরিষার তেল দিয়ে নিয়েছি। তো এখন যে সিঙ্গারাগুলো নিয়ে আসছিল সেই সিঙ্গারাগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিব। এখন আমি সবগুলো মিক্সড করে মুড়ি অ্যাড করে দিব। তো এখানে ভাইয়া মুড়িগুলো দিচ্ছিল। আমরা এখন সবাই একসাথে মজা করে মুড়িগুলো খেতে খেতে ভিডিওটা শেষ করে দেব। ভিডিওটা আর বেশি বড় করব না। আমি সারাদিন কি কি কাজ করেছি সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। তো ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।